মনে থাকবে তো ইনশাআল্লাহ? পারবো নাকি এখানে পারবো? ঘরে গেলে তো আবার বেতাল হয়ে যায়, কারণ ওখানেই তো সব কিছু। হ্যাঁ, ওখানে সবাই দুর্বল, ওখানে গেলে আর কথা চলে না। তখন ওই গাড়িতে যেমন মোবিল না দিলে কি হয়, জ্যাম পড়ে যায়, এই অবস্থা হয়ে যায়। সমাজের ভিতরে দেখা যায় অনেক মানুষগুলো শ্বশুর এবং শাশুড়িকে এত যত্ন করে, আব্বু একবারের জায়গায় 3 বার ডাকে, আম্মা একবারের জায়গায় 3 বার ডাকে। যতবার আম্মা শ্বশুর শাশুড়িকে ডাকে ততবার মনে হয় সে মা বাবাকেও বিয়ের পর থেকে এতবার বাবা এবং মা বলে ডাকে না। এটা অত্যন্ত দুঃখজনক। আর এই জিনিসটাই সমাজ এখন বেশি দেখা যায়। বাবা মার খবর নাই, কিন্তু শ্বশুর শাশুড়ি মাসে অথবা 2 মাসে একবার তার বাড়িতে বেড়াতে আসে। 6 মাসের ভিতরেও বাবা মার কোনো খবর নাই। আশেপাশে খবর নিয়ে দেখবেন বা একটু দেখবেন যে আসলে শ্বশুরের পক্ষ, শালা, সম্বন্ধী, তার সম্বন্ধের বউ, আত্মীয় স্বজন 14 গোষ্ঠী চলে আসে, কোনো সমস্যা নাই। কিন্তু চাচা যদি আসে, শ্বশুর শাশুড়ি অথবা ননদের ছেলে যদি আসে, তাহলে তো আর ওই ঘরটার ঘর থাকে না, ওটা গরম হয়ে যায়। ঘর কি হয়ে যায়? ঠান্ডা থাকে নাকি গরম হয়? গরম হয়, নেচারাল। এটা মহিলাদের স্বভাব। সবাই না, তবে অধিকাংশ। সবাই না, তবে অধিকাংশ। শ্বশুর শাশুড়ি আসলে এতটা কষ্ট পায় যতটা না কষ্ট সে স্বামী না থাকলেও পায় না। কিন্তু বাবা মা যদি আসে, নিজের বোন আসে, ভাই আসে, সবচেয়ে বড় মাছ, মাথা, ভালো মাংস, দেশি মুরগি এগুলো আগে চাই। আর যদি শ্বশুর পক্ষ থেকে আসে তাহলে ব্রয়লার মুরগি ফার্ম কোথায় আছে, ফার্ম ছোট রুই মাছ কোথায় আছে, তাও মাথা পর্যন্ত ওঠে না। আসলে বাস্তবতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো তোমাদের আত্মীয়র হকের দিক থেকে আত্মীয় হলো, প্রথম হলো বাবার পক্ষ। কার পক্ষ? বাবার পক্ষ। কে? চাচা, ফুপু। কয়জন? চাচা, ফুপু। চাচা তো ভাই বোন, ফুপা তো ভাই বোন। 2 নাম্বার মায়ের দিক, খালা, মামা। খালা তো ভাই বোন, মামা তো ভাই বোন। এরপরে 3 নাম্বার আসছে কি? শ্বশুর বাড়ি। 3 নাম্বারে কি? কিন্তু 3 নাম্বারটা এখন আমাদের সমাজে কি হয়েছে? আসলে কি বাস্তব নাকি বানাই বলতেছি? কথা ছিল 1 নাম্বারে আসবে বাবার আত্মীয়, 2 নাম্বারে মায়ের আত্মীয়। এরা হলো রক্তের সম্পর্ক। এদের সাথে সম্পর্ক ছিন্ন করবো তো জাহান্নাম, রাখবো তো আল্লাহ তাআলা নিজে রহমত দান করবেন, রহম করবেন। শ্বশুর বাড়ির আত্মীয়, তারা রক্তের কোনো সম্পর্ক আত্মীয় নাকি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আগে বাবার দিক, পরে মায়ের দিক, এরপরে শ্বশুর। 30 বছর পর সংসার ভাঙে না? 50-60 বছর পর এই সংসার ভাঙে না? সংসার ভাঙার পরে আর কোনো শ্বশুর বাড়ির খবর আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শ্বশুর বাড়ির, তার মানে এটা নয় শ্বশুর শাশুড়ি, শালা, সম্বন্ধী, শালী আরো যারা আছে তাদেরকে আপনি খারাপ দেখবেন, বিষয় যেমন না। তাদের সাথে আপনি সদাচরণ করবেন, ভালো খাবার দাবার খাওয়াবেন, ভালো দেখবেন। তবে মনে রাখবেন, চাচার চেয়ে যেন বেশি না হয়, খালার চেয়েও যেন বেশি না হয়, বাবার দিকের আত্মীয় স্বজনের চেয়ে যেন বেশি না হয়, মায়ের দিকের আত্মীয় স্বজনদের চেয়ে যেন বেশি না হয়। কিন্তু আসলে তো সমাজে 3 নাম্বারটা 1 নাম্বারে চলে আসছে। এটা কি ভালো কাজ করতেছেন না অন্যায় কাজ? অন্যায়। মনে রাখবেন, এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে। চাচা চাচির খবর নাই, ফুপা ফুপুর খবর নাই, মামা মামির খবর নাই, খালা খালুর খবর নাই। দেখা যায় শ্বশুর শাশুড়ি, তারপরে কি শালা সম্বন্ধী, শালীর আত্মীয় স্বজন যারা আছে সকলকে নিয়ে আপনি প্রতি বছর 1 বার 2 বার আত্মীয় স্বজন ডেকে আপনি 1 বেলা খাওয়াই দেন অথবা 2 বেলা খাওয়ালেন। কিন্তু চাচা যে আপনার ঘরের পাশে, ফুপু যে আপনার পাশে, মামা খালু খালা এরা যে পাশে,
কই খোঁজ খবর তো নিলেন না। হ্যাঁ, সমাজে হয় কি না? এজন্য মনে রাখবেন আজকের শিক্ষা এটা। বাবা আল্লাহ রাব্বুল আলামিন কেন মা বাবাকে দান করতে বললেন? প্রথম শিক্ষা হলো আমরা একটা সময় কিছুই ছিলাম না, তাদের মাধ্যমে দুনিয়াতে আসলাম, এসে তারা তিল তিল করে আল্লাহর অনুগ্রহে আমরা বড় হয়েছি, যার কারণে সর্বপ্রথম দান করতে হবে কাদেরকে? বাবা এবং মাকে। এরপরে যেই সমস্ত আমাদের আত্মীয় স্বজনের হক রয়েছে সেটা হলো, প্রথম হলো বাবার হক। কার হক? বাবার পক্ষ। এরপরে মায়ের পক্ষ, 3 নম্বরে শ্বশুরের পক্ষ। এই 3 নাম্বারকে যারা 1 নাম্বার করবেন তারা কিন্তু দায় থাকবেন কার কাছে? তাহলে এই 3টা জিনিস থেকে আমরা আজকে শিখলাম কি? আজকে আলোচনা থেকে 2টা জিনিস আমরা শিখে নিতে পারি। একটা হলো মা বাবাকে কেন দান করব? আমরা কিছুই ছিলাম না, তাদের মাধ্যমে, তাদের কষ্ট, শ্রম, দয়া, মায়া, ভালোবাসা, মহব্বতের মাধ্যমে আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি, যার কারণে সর্বপ্রথম যে অর্থটা আমরা দান করব, সেটা খরচ করব, সেটা কোন দিকে? বাবা এবং মাকে। বুঝে আসছে? এটা একটা শিক্ষা। 2 নাম্বার, হকের দিক থেকে প্রথমে আমরা কার দিকে প্রাধান্য দেব? বাবা মা। বাবা, এরপরে মা, এরপরে শ্বশুর। মনে থাকবে তো ইনশাআল্লাহ? পারবো নাকি এখানে পারবো? ঘরে গেলে তো আবার বেতাল হয়ে যাবে, কারণ ওখানেই তো সব কিছু। হ্যাঁ, ওখানে সবাই দুর্বল, ওখানে গেলে আর কথা চলে না। তখন ওই গাড়িতে যেমন মোবিল না দিলে কি হয়, জ্যাম পড়ে যায়, এই অবস্থা হয়ে যায় আসলে সমাজটা। অথচ আল্লাহ রসুল, যাক এই আলোচনা পরে প্রকল্প ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা 2টা জিনিস শিক্ষা নিলাম। সর্বপ্রথম যাদেরকে দান করব তারা কারা? আমাদের সবচেয়ে প্রিয়জন, আপনজন, কাছের মানুষ, যারা নিঃস্বার্থভাবে ভালোবেসে আমাদেরকে মহব্বত করে তিলে তিলে মানুষ করেছেন, তারা হলো মা এবং বাবা। 2 নম্বরে হকের দিক থেকে যা প্রাধান্য দেব, বাবার দিক, এরপর মায়ের দিক, এরপরে শ্বশুরের দিক।